যেভাবে ধর্মের উন্মাদনাকে ছড়ানো হচ্ছে, বাড়িয়ে তোলা হচ্ছে অশান্তির আগুনকে, তার কি হবে? আজ কেমন রইল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর দিনভর? আর কেউ কি অশান্ত করতে পারলো মুর্শিদাবাদকে রাজ্য পুলিশের কঠিন তৎপরতার পর? আসুন দেখি। শুক্রবার বিকেল ওয়াকফ আইনের প্রতিবাদে হঠাৎ করে সুতির সাজুর বড় অবরোধ করে হাজার হাজার বিক্ষোভকারী। শুরু হয় ইট বৃষ্টি, বাড়ি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ যখন পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত, ঠিক তখনই খবর আসে 6 কিলোমিটার দূরে ধুলিয়ান মোড়ে একই ঘটনা ঘটাচ্ছে বিক্ষোভকারীরা। সেখানে পুলিশ পৌঁছতেই রেল লাইন পার করে শামশেরগঞ্জে ঢুকে পড়ে কয়েক হাজার মানুষ। তারপর রতনপুর, ঘোষপাড়া, জাফরাবাদ, পাড়ায় পাড়ায় অবাধেই চলে লুটপাট। এর জেরেই প্রশ্ন উঠছে, মুর্শিদাবাদের অশান্তি কি পরিকল্পিত? ওয়াকফ ইস্যুকে সামনে রেখে রীতিমতো ছক্কশেই তাণ্ডব চালানো হয়েছে। জেলা জুড়ে হামলা ধরন দেখে এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। যেভাবে জাতীয় সড়ককে প্রথমে অবরোধ করা হয়, পুলিশকে সেখানে কার্যত ব্যস্ত রাখা হয়, এবং যখন পুলিশ ব্যস্ত তখন এই শামশেরগঞ্জ এলাকার একের পর এক গ্রামে এসে লুটপাট চালানো, ভাঙচুর থেকে খুন, এমনকি আগুন লাগিয়ে দেওয়া হয়। বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ বরাবরই স্পর্শকাতর। ধুলিয়ান একটা সময় জেএমবির শক্ত ঘাঁটি হয়ে উঠেছিল। জেলায় সক্রিয় ছিল বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেল। সিএএ বিরোধী আন্দোলনেও সীমান্তের ওপার থেকে উস্কানি দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। তাই এবারের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছেন তদন্তকারীরা। যেভাবে এই গোটা ঘর, এরকম একাধিক বাড়ি যে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা হঠাৎ করে কোনো বিক্ষোভ আন্দোলনের জন্য হতে পারে না। তার কারণ পোড়ানোর যে উদ্দেশ্য ছিল তার জন্যই সম্ভবত হাতে করে পেট্রোল বা কেরোসিন জাতীয় দাহ্যশীল পদার্থ নিয়ে আসা হয়েছিল এবং গোটা বাড়িগুলোকে এইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। লুট করার উদ্দেশ্যে এসেছিল। যখন আমাদের এদিক থেকে একটু বাধা দেওয়া গেল, তখন মারকাট শুরু করে দিল। তারপরে মারকাট করে সবকে, আমাদের ছেলে যতজন ছিল সবকে তেড়ে তুড়ে বাড়িঘর ভরে দিল, আর একে একে এক কথায় বাড়িঘর ভাঙচুর করতে লাগলো, লুট করতে লাগলো। এদিন মুর্শিদাবাদে অশান্ত জায়গাগুলিতে তল্লাশি চালিয়ে প্রচুর বোমা, ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অনেক বাড়ির ছাদ থেকে পাওয়া গিয়েছে ইট, পাথরের স্তূপ।